আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামারের একটি টপিক ন্যারেশন, যেটা আমাদের সকলেরই ভয়ের কারণ। কিন্তু এই ন্যারেশন একটি অত্যন্ত সোজা টপিক। যদি একটু টেকনিক অ্যাপ্লাই করে আমরা ন্যারেশনটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় না যে আমাদের কারো কাছে এই ন্যারেশনটা কঠিন মনে হবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ক্লাসে। সো ন্যারেশন, এই ন্যারেশন আমাদের দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং অপরটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। সো আমাদের ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হয়। সো এই যে ডিরেক্ট ন্যারেশন কাকে বলে এবং ইনডিরেক্ট ন্যারেশন কাকে বলে, আমি যদি বাংলায় আপনাদের একটু সহজে বোঝাতে চাই, তাহলে একজন বক্তা সরাসরি যে ভাষায় একজন শ্রোতাকে তার বক্তব্য শোনায় সেটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন, এবং একজনের কথা অপরজন থার্ড কোনো পার্সনকে যদি বলার চেষ্টা করে, তাহলে সে যে ভাষায় কথা বলবে সেটাকে আমরা বলি ইনডিরেক্ট ন্যারেশন। সো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের জন্য আমাদের কিছু পরিবর্তন লক্ষণীয় হয়। যেমন এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটি কাকে বলে? আমাদের এই যে ইনভার্টেড কমার বাহিরে যে অংশটা, অর্থাৎ কে কাকে বলল, এই যে বলল কথাটা কি, এই কথাটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। সো এই যে ইনভার্টেড কমার বাহিরে সেইড টু, অর্থাৎ শিহাব শহীদুল্লাহকে বলল, এই সেইড টু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এখানে শহীদুল্লাহ রিপ্লাইড, শহীদুল্লাহ অ্যান্সার দিল, এই অ্যান্সারটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সহজে চেনার উপায় হচ্ছে রিপোর্টিং ভার্বটা অবশ্যই ইনভার্টেড কমার বাহিরে থাকবে। সো দেখা যাচ্ছে যে ইনভার্টেড কমার বাহিরের যে ভার্বটা সেটা হচ্ছে রিপ্লাইড। সো এটাই আমার রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। দুই নম্বরে যে পরিবর্তনটা সেটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, এখানে যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদের কিছু একটা লিখতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইফ, টু, এইসব চেঞ্জ আসে। সো এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আমরা জাস্ট বেসি, আমরা ডিটেলস আলোচনা করব পরবর্তী সময়ে। এরপরে আমাদের তিন নম্বরের যে পরিবর্তনটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন মানে হচ্ছে ভার্বের পরিবর্তন। আমরা যদি ভার্বটার পরিবর্তন শিখি, তাহলে টেন্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। যাদের টেন্সের সমস্যা আছে তারাও এই ন্যারেশনটা অনেক ইজিলি করে ফেলতে পারবা, যদি এই ট্রিকগুলা আমাদের মধ্যে আয়ত্ত করে। তাহলে এখানে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্স, এখানে আছে আই উইল গো টু ঢাকা টুমোরো, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। সো ফিউচার ইনডেফিনিট টেন্সের পরিবর্তনটা হচ্ছে, এখানে মডেল ভার্ব উইল আছে, উইলকে পরিবর্তন করে দিতে হয়, উইলকে পরিবর্তন করে উড লিখে দিতে হয়। সো আমরা এগুলো ডিটেলস জানবো। সো ভার্বের, আমরা টেন্সের পরিবর্তনটাকে ভার্বের পরিবর্তন দ্বারা রিপ্লেস করে দিব ভার্বের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তন না বলে আমরা আমাদের বোঝার সুবিধাতে আমরা বলবো ভার্বের পরিবর্তন। পরবর্তী যে পরিবর্তনটা সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্ম। অর্থাৎ অবশ্যই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। হ্যাঁ, সো রিপোর্টেড স্পিচের যদি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হয়, এই দুইটা পার্সনের যদি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ ফর্ম থাকে তাহলে চেঞ্জ করতে হবে। বাট থার্ড পারসন যদি থাকে তাহলে কোনো প্রকার চেঞ্জ হবে না। আমরা পরবর্তীতে ডিটেলস জানবো। সো এই যে এখানে যে ডিরেক্ট ন্যারেশনটা আছে, সেখানে সাবজেক্ট আই ফার্স্ট পারসন, এটাকে চেঞ্জ করতে হবে। দেন এখানে পরের সেন্টেন্সটা দেখা যাচ্ছে মাই পসেসিভ ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড এখানে একটি এই যে পরবর্তী সেন্টেন্সটা, এখানে আছে ইউ সাবজেক্ট সেকেন্ড পারসন, এটাকেও চেঞ্জ করতে হবে। মাই, এটা একটা পসেসিভ ফর্ম, এটাকেও চেঞ্জ করতে হবে। পরবর্তীতে আমাদের যে আছে সাম স্পেশাল ওয়ার্ড। সাম স্পেশাল ওয়ার্ড তো, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমাদের পরিবর্তন করতে হয়। যেমন প্রথম সেন্টেন্সটা যে আমরা লক্ষ্য করি, আই উইল গো টু ঢাকা টুমোরো, এই টুমোরো যে ওয়ার্ডটা, এটাই আমাদের স্পেশাল ওয়ার্ড। এটাকে পরিবর্তন করে লিখতে হবে দ্য ফলোয়িং ডে অর দ্য নেক্সট ডে। সো আমাদের কি কি চেঞ্জ করতে হয় এগুলো আমরা শিখলাম। এখন আমাদের এই যে প্রথম দুইটা চেঞ্জ, রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা, এইটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে সেন্টেন্সের ওপর। অর্থাৎ আমাদের এই যে রিপোর্টেড
রিপোর্টেড স্পিচ যে আছে অর্থাৎ রিপোর্টেড যে সেন্টেন্সটা আছে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা সেটা কোন সেন্টেন্স, কোন প্রকার সেন্টেন্স, এই প্রকার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল, এটা যদি আমরা পরিবর্তনের কথা বলি তাহলে আই উইল গো টু ঢাকা টুমরো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড টু অর টোল্ড বসে। সো আমরা এখানে সেড টু রেখে দিতে পারি অথবা টোল্ড বসাতে পারি এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। দ্যাটস ওয়াই আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের লিখতে হবে দ্যাট। সো এই দুইটা পরিবর্তন জানতে হলে আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে এবং 5 প্রকার সেন্টেন্স ক্লিয়ারলি আইডেন্টিফাইড করতে হবে। আপনাদের সুবিধার জন্য একটা এক্সট্রা ইনফরমেশন আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে অপারেটিভ সেন্টেন্স আছে এই অপারেটিভ সেন্টেন্সের ব্যবহার একদম নাই বললেই চলে ন্যারেশনে। আমাদের 3টি সেন্টেন্সের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এক্সক্লামেটরি হালকা এবং অপারেটিভ নাই বললেই চলে। সো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি অ্যান্ড ইম্পারেটিভ এই 4 প্রকার সেন্টেন্স সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। আমরা এগুলো আলোচনা করবো আমাদের এই ক্লাসে। সো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষে আমি আপনাদের এনশিওর করতে চাই যে ইনশাল্লাহ আপনার 90% সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। সো আমরা যদি এই ডিরেক্ট ন্যারেশনটাকে ইনডিরেক্ট করতে চাই, সো আমাদের চেঞ্জেসটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা দেখা যাচ্ছে আই উইল গো টু ঢাকা টুমরো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু বসে অথবা টোল্ড বসে। আপনারা যদি বলেন যে না আমি যে নো চেঞ্জ অথবা কোনো চেঞ্জ করবো না এভাবে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে এটাকে টোল্ড করে দিতে পারেন। সো শি হ্যাভ টোল্ড শহীদুল্লাহ অ্যান্ড এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এই ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের বসবে অ্যাকচুয়ালি দ্যাট। এবং এই যে সাবজেক্ট চেঞ্জ করতে হবে, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হয় স্পিকারের উপর ডিপেন্ড করে, তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে শিয়াবের সাবজেক্টটাই এখানে বসাতে হবে। তো আই শিয়াবকে নির্দেশ করবে এবং শিয়াবের সাবজেক্ট এখানে বসবে। শিয়াবের সাবজেক্ট হচ্ছে, আমরা যদি কোনো পুরুষের সাবজেক্ট হয় হি, সো আমরা এখানে লিখবো হি। উইল থাকলে ভার্বের পরিবর্তন, উইল থাকলে আমাদের লিখতে হয় উড, তো আমরা উইলের পরিবর্তে এখানে লিখে দিব উড। গো টু ঢাকা টুমরো, এই যে স্পেশাল ওয়ার্ড টুমরো, এই টুমরোটাকে আমরা লিখে দেব দ্য ফলোইং ডে। সো প্রথম সেন্টেন্সের পরিবর্তন শেষ। এখন দ্বিতীয় সেন্টেন্স ইনভার্টেড কমা, ক্লোজিং ইনভার্টেড কমাটাও আমাকে তুলে দিতে হবে। সেকেন্ড যে সেন্টেন্সটি সেটা হচ্ছে মাই ব্রাদার লিভস ইন ঢাকা, এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এখানে রিপোর্টিং ভার্বটা আমাদের সেই উপর টোল বসাইতে পারে, কিন্তু রিপ্লাইড, অ্যান্সার্ড এগুলো বসানো যায়। সো এখানে রিপ্লাইড আছে, সো মানানসই, সো আমি এটাকে চেঞ্জ করবো না। তাহলে শহীদুল্লাহ রিপ্লাইড ইনভার্টেড কমা থেকে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে আমাদের এখানে বসবে দ্যাট। অ্যান্ড এই যে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, ফার্স্ট পারসন নির্দেশ করবে যে বলছে তাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে শহীদুল্লাহর পরিবর্তে এখানে বসবে শহীদুল্লাহ, সাবজেক্ট হচ্ছে হি, এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি বসবে হিজ ব্রাদার। এই যে ভার্ব, এখানে ভার্ব 1 আছে, লিভস, ভার্ব 1 আছে, এই ভার্ব 1 থাকলে আমাদের করে দিতে ভার্ব 2, লিভস এর ভার্ব 2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে লিভড। ইন ঢাকা প্রথম সেন্টেন্সের কাজ শেষ। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদাভাবে কাজ করতে হবে। সো এখানে সেকেন্ড সেন্টেন্স শহীদুল্লাহ বলছে ডু ইউ ওয়ান্ট টু মিট উইথ মাই ব্রাদার, এটা একটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। সো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের গঠন এই সেন্টেন্সটার জন্য এখানে আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে বলছে তার নাম, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সো কে বলছে? শহীদুল্লাহ। সো এখানে শহীদুল্লাহর নাম উল্লেখ করে দিতে হবে যে শহীদুল্লাহ, দেন রিপোর্টিং ভার্ব লিখতে হবে। এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের জন্য আমাদের রিপোর্টিং ভার্ব আস্ক আসে। সো এখানে আমাদের লিখতে হবে অ্যাকচুয়ালি আস্ক। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের জন্য আমাদের ইনভার্টেড কমার জন্য আসবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। সো আমরা এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড নাই, সো আমরা এখানে ইফ লিখবো।
ইফ লেখার পরে আমাদের এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করে দিতে হবে, অর্থাৎ এই যে ইন্টারেটিভ সেন্টেন্স সেটাকে অ্যাসার্টিভ বানাতে হবে। অ্যাসার্টিভ বানানোর জন্য প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে। সো আমরা প্রথমে সাবজেক্ট লিখবো। প্রথমে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ সেকেন্ড পারসন নির্দেশ করবে যে শুনছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে শহীদুল্লাহ যদি বলে তাহলে শুনবে কে? শিহাব, কারণ আমাদের একটি ন্যারেশনে দুইজন থাকে, একজন বক্তা একজন শ্রোতা। সো আমরা এখানে শ্রোতার নামটা বলে দিব যে শ্রোতার সাবজেক্ট লিখবো। শ্রোতা হচ্ছে শিহাব, সো শিহাবের সাবজেক্ট হচ্ছে হি। সো এখানে আমরা হি লিখলাম। এরপর বসে ভার্ব। ভার্ব এখানে কি, এই যে ওয়ান্ট, এই ভার্বটা ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে এটা বোঝার জন্য ডু কে দেখতে হবে। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, দ্যাটস ডু ডাস থাকলে আমরা বুঝে নেব সে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। সো এই ডু ডাস উঠে যাবে, সে টেন্স নির্ণয় করে উঠে যাবে, এবং আমাদের এই ভার্বটাকে আমাদের বসা এই ইউর পরিবর্তে হি লিখলাম, এবং এই ভার্বটা ভার্ব ওয়ানে আছে, আমাদের ভার্ব টু করে দিতে হবে ওয়ান্টেড। এরপর বাকি টু মিট উইথ মাই, এই যে একটা পসেসিভ ফর্ম সেটাকে আমাদের পরিবর্তন করতে মাই ফার্স্ট পারসন অর্থাৎ শহীদুল্লাহকে নির্দেশ করবে। শহীদুল্লাহ পসেসিভ ফর্ম বসবে হিজ, ব্রাদারের ব্রাদার, অ্যান্ড শেষে যে আমাদের প্রসঙ্গ চিহ্ন আছে সেটা তুলে দিয়ে ফুল স্টপ দিতে হবে। সো এই হচ্ছে আমাদের ন্যারেশন। এইখানে একটা সমস্যা আছে, সেটা আমি আপনাদের একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা যে সাবজেক্ট পসেসিভ ফর্ম পরিবর্তন করলাম, সেখানে দেখো এই শহীদুল্লাহ এবং শিহাব দুইজনের এই সাবজেক্ট এবং পসেসিভ ফর্ম সেম। শহীদুল্লাহর সাবজেক্ট হি, শিহাবের সাবজেক্টও হি। এখন যখন দুইজনের সাবজেক্ট সেম হবে, আমরা যদি এখানে শুধু সাবজেক্ট বসিয়ে দেই তাহলে আমরা কিন্তু এই হি দিয়ে অ্যাকচুয়ালি শিহাবকে বুঝাইলাম না শহীদুল্লাহকে বুঝাইলাম, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা যাকে বুঝাবো তার, তো আমরা এই হি দিয়ে আমরা শিহাবকে বুঝাইছিলাম, সো এখানে আমরা অ্যাকচুয়ালি এস লিখে দিব। এখন দেখা গেছে শিহাবেরও প্রথম ফার্স্ট লেটার এস, শহীদুল্লাহেরও ফার্স্ট লেটার এস। এখন আমি এস দিয়ে কাকে বুঝাবো এটাও এখনো ক্লিয়ার না। সো এক্ষেত্রে আমাদের ফার্স্ট দুই লেটার ইউজ করতে হবে। সো এস আই এবং এস এইচ যদি আমি ইউজ করি তাহলে ডিফারেন্ট আসে। সো আমি এখানে এস আই ইউজ করব। সো এইভাবে এক ফার্স্ট লেটার, ফার্স্ট টু লেটার, ফার্স্ট থ্রি লেটার, এভাবে যতক্ষণ পর্যন্ত ডিফারেন্ট কিছু আসতেছে না সে পর্যন্ত আমাদের এখানে লেটার ইউজ করতে হবে পাশাপাশি। সো আশা করি আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন। এটা জাস্ট বেসিক ইনফরমেশন যে আমরা কি কি পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করব। আমরা ডিটেলস আমরা শিখব আমাদের শিটের মাধ্যমে। সুজন টিউটোরিয়াল পয়েন্টের যে শিট, এই শিটের মাধ্যমে আমরা ডিটেলস কিন্তু আলোচনা করব নেক্সট ক্লাসে।